আসসালামাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আজকে টমেটো ভর্তা রেসিপি বানাবো। এই হলো আমার টমেটো ধনিয়া পাতা। চলুন দেখা যায় কেমন টমেটো ভর্তা বানায়। আজকে অন্য স্টাইলে, অন্যভাবে ইনশাল্লাহ। টমেটো ভালো করে ধুয়ে নিতে হইব। এই হলো আমার লবণ, এই হলো হলুদ, এই হলো মরিচ। সুন্দর করে এটা মাখাই নিতে হবে, ভালো করে মাখাই নিতে হবে। কড়াই গরম হলে সরষে তেল ডালা দিতে হইব। আমি আমার আঞ্চলিক ভাষায়, গ্রামের ভাষায় কথা বলতেছি, কেউ মনে কিছু নেবেন না। টমেটো ভাজার জন্য কড়াইতে দিতে হবে, দিবেন সবাই আপনারা। এই টমেটো সিদ্ধ না, কিন্তু টমেটো হচ্ছে ভাজি। এই তো আমার টমেটো ভাজা শেষ। আমি টমেটো ভর্তার জন্য টমেটো ভাজা নিলাম পাত্রের মধ্যে। এই টমেটোটা আমি উঠে নিলাম এই পাত্রের মধ্যে। এটা সবগুলো উঠে নিতে হবে। এখানে এখন দিতে হবে রসুন দিতে হবে, শুকনো মরিচ টমেটো ভর্তার জন্য, শুকনো মরিচ, আর একটা পেঁয়াজ দিতে হবে। এই তো পেঁয়াজটা নিয়ে এখন কাটবো। পেঁয়াজটা কুচি কুচি করে পেঁয়াজ কাটতে হইব। পেঁয়াজ কাটা পেঁয়াজগুলো সরাসরি কড়াই দিতে হইবেন। এখন একটু হালকা তেল দিতে হইব, সরিষার তেল। রোজ আর হচ্ছে শুকনা মরিচ টমেটো ভর্তার জন্য, আর হচ্ছে সরিষার তেল লাগবে। তো আমি এখন পেঁয়াজ, রসুন এবং শুকনা মরিচ ভেজে নিলাম টমেটো ভর্তার জন্য। ধন্যবাদ। টমেটো প্রিয় দর্শক, শুকনা মরিচ আর রসুন আর পেঁয়াজ, এটা কথা হয় বাংলা ডলা না দিলে আবার ভর্তা মতো করতো না। ডলা কাকে বলে রে? ডলা দিলে ভর্তা। প্রিয় দর্শক, একটু ভাইয়েরা পুরা একটু সাবস্ক্রাইব করে দিন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো যদি আপনাকে মায়া মহব্বত লাগে ভাইয়ের প্রতি একটু যে না দাওয়াত হইল আমার বাড়িতে টমেটো ভর্তা খাওয়ার জন্য। এখন টমেটো এই তো আমার ভর্তা বানানো শেষ। টমেটো ভর্তা রেসিপি এখন একটু খেয়ে দেখি। কি যে মজা, কি স্বাদ! আপনারা সাবস্ক্রাইব না করলে বুঝবেন না স্বাদ কি, মজা কি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।